জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। দেখুন, আগামী শুক্রবার অর্থাৎ আগামীকাল শুক্রবার 23শে জানুয়ারি শ্রী শ্রী সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে এবং এই পবিত্র বসন্ত পঞ্চমীর দিন আপনারা প্রত্যেকেই আপনার সন্তান সন্ততি বা ঘরের প্রত্যেকটি সদস্যকে আমি অনুরোধ করব যে আপনারা পুজো শেষ করার পর একটি বিশেষ খাবার রয়েছে, সেটি কিন্তু আপনারা এক কোণা হলেও নিজের মুখে তুলুন, আপনারা সেটি খান। দেখবেন সারাটা বছর মা লক্ষ্মী এবং মা সরস্বতীর কৃপায় সংসারে সমৃদ্ধি, অর্থ কষ্ট দূরীভূত হবে, সংসারে সমৃদ্ধি বজায় থাকবে এবং পারিবারিক জীবনে অত্যাধিকভাবে কিন্তু এফেক্টিভ হবে। আপনাদের দেখবেন পড়াশোনার প্রতি, আপনার সন্তান সন্ততির বা যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের কিন্তু এই খাবারটি খেলে অত্যন্ত ভালো হয়। দেখুন, বছরের অন্যতম তিথি বসন্ত পঞ্চমীর দিন, ঠিক আছে, শাস্ত্র মতে কিছু খাবারের রেফারেন্স দেওয়া রয়েছে যেগুলো খেলে পরিবারে কিন্তু মঙ্গল ঘটে, খুবই ভালো বলে বিবেচিত করা হয়। ঠিক অন্যদিকে কিছু এমন খাবার রয়েছে সেগুলো কিন্তু এই বসন্ত পঞ্চমীর দিন বা সরস্বতী পুজোর দিন গ্রহণ করতে নেই। এতে কিন্তু অমঙ্গলের ছায়া পড়ে সংসারে তথা মা লক্ষ্মী মা সরস্বতী কিন্তু রাগান্বিত হয়। বিশেষ করে দেখুন, মাঘ মাসে সরস্বতী পুজোর দিন বিশেষ 3টি সবজি বা খাবারের কথা বলবো, সেগুলো কিন্তু আপনারা ভুল করেও মুখে তুলবেন না। তুললে কি হয়, এদিন এই খাবারগুলো খেলে শাস্ত্র বলছে নানান রকম রোগ ব্যাধি, আর্থিক কষ্ট, ঝুট ঝামেলার মধ্যে জীবন চলে আসা, সংসারে অশান্তি বেড়ে যাওয়া, দুর্ভাগ্য জীবনে নেমে আসা, এই প্রবলেমসগুলো কিন্তু জীবনে চলে আসে। দেখুন, এই দিনে নিষিদ্ধ খাবারগুলির মধ্যে কয়েকটি খাবারের নাম বলে দিচ্ছি, এগুলো মাথায় রাখবেন। প্রথমে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে বেল। দেখুন, সরস্বতী পুজোর দিন বেল খেতে নেই, শ্রীফল কিন্তু খেতে নেই। সরস্বতী পুজোয় দেখবেন অনেকেই কিন্তু ওই বেলের শরবত করে খায় বা বিভিন্ন পুজোর জায়গাতেও বেল ভক্তদের উদ্দেশ্যে দেওয়া হয়, কিন্তু এটা কিন্তু অনেকেই জানেন না বিষয়টা, তাই হয়তো দিয়ে থাকেন। কিন্তু সরস্বতী পুজোর দিন কখনোই বেলের মোরব্বা, বেলের শরবত বা বেল দিয়ে তৈরি কোনো খাবার, কাঁচা হোক সেটা পাকা বেল হোক, দেখার দরকার নেই, খেতে নেই। এই দিন বেল খেলে কি হয়, রোগ ব্যাধি, অর্থকষ্ট, মান সম্মান হানি, এগুলো কিন্তু জীবনে লেগেই থাকে। এছাড়াও সরস্বতী পুজোর দিন কোনো প্রকারের আমিষ খাবার, যেটাতে হয়তো পেঁয়াজ রসুন মিশ্রিত রয়েছে, সেই খাবারগুলো কিন্তু খেতে নেই। এই সরস্বতী পুজোর দিন কিন্তু আপনি ভাবছেন যে মাশরুম, এটা কিন্তু একটা, অনেকেই ভাবেন, এখনো ভাবেন যে এটা কিন্তু একটা নিরামিষ পদ বা নিরামিষ খাবারের মধ্যে পড়ে, কিন্তু মাশরুম হচ্ছে একটি তামসিক খাবার, কারণ এর মধ্যে হাই প্রোটিন রয়েছে। তো যেগুলো হাই প্রোটিন খাবার সেগুলো কিন্তু শাস্ত্র মতে এগুলোকে আমিষের মধ্যেই ধরা হয়, তাই মাশরুমকেও কিন্তু এদিন আপনারা খাবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ রসুন, মুসুর ডাল, ঠিক আছে, এগুলো তামসিক আহারই বলা হয়, এগুলোর থেকেও আপনারা এড়িয়ে চলুন। আচ্ছা, এরপর দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হচ্ছে নিম পাতা। সরস্বতী পুজোর দিন বাড়িতে যেরকম নিম পাতা রান্না করতে নেই এবং বাড়ির কোনো সদস্য এদিন কিন্তু নিম পাতা বা নিম দিয়ে তৈরি কোনো খাবার কিন্তু এদিন গ্রহণ করবেন না। এছাড়াও আপনারা জেনে রাখুন, বেগুন ভাজা বা অনেকেই পছন্দ করে দেখবেন নিম বেগুন খেতে, এই কম্বিনেশনটাও কিন্তু সরস্বতী পুজোর দিন গ্রহণ করতে নেই। অনেকেই দেখবেন সকালে ঘুম থেকে উঠে নিজের দাঁত মাজেন এই নিম ডাল দিয়ে, ঠিক আছে, এটাও কিন্তু খেতে নেই। এছাড়াও করতে নেই, নিম দাঁতে ঠেকাতে নেই সরস্বতী পুজোর দিন। এছাড়াও এই দিন কিন্তু চিরতা পাতার রস বা তেতো জাতীয় যে খাবারগুলো রয়েছে, উচ্ছা, করলা বা যেটাই তেতো জাতীয় খাবার, সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই। গ্রহণ করলে কি হয়, সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে, স্বামী স্ত্রীর সম্পর্কে বলুন, পিতা পুত্রের সাথে, বা হয়তো মাতার সাথে আপনার কোনো সম্পর্ক খারাপ হয়ে গেল, রিলেটিভদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, বন্ধু বান্ধবীর সাথে সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের দিন আপনারা তেতো আহার গ্রহণ করেন। সুতরাং নিম, উচ্ছে, করলা এগুলো তেতো খাবার, এগুলো কিন্তু এই দিনগুলোতে গ্রহণ করবেন না। এছাড়াও নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। এই দিনে মুগের ডাল, চাল দিয়ে রান্না করা সাধারণ খিচুড়ি আপনারা কিন্তু সর্বাধিক প্রচলিত, এগুলি কিন্তু খাওয়া চাই। আচ্ছা, এই খিচুড়ির মধ্যে অল্প করে ঘি, আদা, অল্প জিরে ব্যবহার করা যেতে পারে, অসুবিধা নেই। তবে অনেকেই কিন্তু আবার খিচুড়ি খেতে পছন্দ করেন না, তাদের জন্য বলে দিচ্ছি সাদা ভাতের সঙ্গে আলুর তরকারি, কপির তরকারি, তারপরে হচ্ছে আপনার পাঁচমিশালি কোনো তরকারি আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন। এই দিন কমলা ভোগ, ঠিক আছে, মতিচুরার লাড্ডু, বেসনের লাড্ডু, মুগের বরফি, প্যাড়া ইত্যাদি
হলুদ রঙের মিষ্টি খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর এই খাবারগুলো একটু হলেও খাবেন। আচ্ছা, এছাড়াও খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস এগুলো সরস্বতী দেবীর ভোগ হিসাবে নিবেদন করে পরে সেটি প্রসাদ রূপে আপনারা গ্রহণ করবেন। দেখুন, অনেক বাড়িতে এই দিন নানান সবজি দিয়ে গোটা সিদ্ধ রান্না করা হয় এবং পরের দিন পালিত হয় শীতল ষষ্ঠী। সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে সরস্বতী পুজোর দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো মূলো বা মূলা। দেখুন, সরস্বতী পুজোর দিন লাল অথবা সাদা মূলো এবং এর থেকে তৈরি কোনো খাবার এদিন কিন্তু গ্রহণ করতে নেই। এছাড়াও মাঘ মাসে কিন্তু মূলো খেতে নিষেধ করা হয়। এছাড়াও মাঘ মাসে মূলো খেলে কি হয়, গ্যাস, বদহজম, বমির মতো সমস্যা দেখা দিতে পারে শরীরে। মাঘ মাসে মূলোর মধ্যে একটি বিশেষ ধরনের জীবাণু সংক্রমণ ঘটে। এছাড়া সরস্বতী পুজোর দিন সকল প্রকার ঘোর কর্ম, নখ কাটা থেকে বিরত থাকবেন। যাই হোক, এরপর জেনে নেব বসন্ত পঞ্চমীর 4টি বিশেষ শক্তিশালী উপায় বা টোটকা সম্পর্কে। তবে তার আগে আরো 2টি খাবারের নাম বলে দিচ্ছি, এগুলো কিন্তু সরস্বতী পুজোর দিন গ্রহণ করতে নেই। একটা হচ্ছে কলার কাণ্ড, কলার থোর, আগে একদম ঠিক শুনেছেন, বা সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর কুল গ্রহণ করতে পারেন, তার আগে কিন্তু কুল খাবেন না। দেখুন, কলার কাণ্ড বা কলার থোর কিন্তু বসন্ত পঞ্চমী তিথি থাকাকালীন এটি কিন্তু গ্রহণ করতে নেই। যাই হোক, এরপর উপায়গুলো আপনাদেরকে বলছি। উপায়গুলো করলে কি হয়, সাংসারিক জীবনে আয়, উন্নতি, প্রসপারিটি ইনহ্যান্স হয়। দেখুন, প্রথম উপায়টি হচ্ছে সরস্বতী পুজোর দিন নতুন বা আপনারা কি করবেন, হলুদ বা সাদা খাতা, ঠিক আছে, এবং কলম দেবীর চরণে স্পর্শ করিয়ে পুজো করুন। যারা বিদ্যার্থী রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ছোট ছোট বাচ্চারা, ভাই বোনেরা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কি করবেন, আপনারা একটি কলম নিয়ে নেবেন, নিজের বই খাতা নিয়ে নেবেন। মা সরস্বতীর চরণে কিন্তু এদিন অবশ্যই দিতে হয় এবং খাতাটি দিলেই হবে না, খাতার প্রথম পাতায় লিখবেন ওম এং সরস্বতী নমঃ। এটি সরস্বতীর একটি মন্ত্র। এই মন্ত্রটি কিন্তু লিখে যদি আপনারা খাতাটি দেন, এর ফলে কি হয়, বিদ্যা বুদ্ধিতে পারঙ্গত হয়ে উঠবেন। আপনি প্রখর একটা যে বুদ্ধির প্রয়োজন হয় সেটা কিন্তু ভবিষ্যতে লাভ করা যায়। এই মন্ত্র যদি কোনো খাতা বা বইয়ের মধ্যে লিখে মা সরস্বতী চরণে দিতে পারেন, ঠিক আছে। আপনি ভবিষ্যতে, দেখুন, আমরা পড়াশোনা করি আজকের দিনে, ভবিষ্যতে রোজগার করার আশায়, ভালো একটা মানুষ হওয়ার আশায়, নিজেদের মধ্যে শিষ্টাচারকে ধরে রাখার জন্য কিন্তু পড়াশোনা অনেকেই করে থাকেন। যারা হায়ার স্টাডি করছেন তারাও কিন্তু ক্রিয়াটি করতে পারেন। এই ছোট্ট মন্ত্রটি ওম এং সরস্বতী নমঃ মন্ত্রটি আপনারা লিখবেন, ঠিক আছে। মন্ত্রটি লিখে সেটি মায়ের চরণে নিবেদন করে দিবেন, ঠিক আছে। এর ফলে কি হয়, বিদ্যার মাধ্যমে আয়ের পথটা কিন্তু খুলে যায়। আচ্ছা, এরপর দ্বিতীয় উপায়টি হলো আপনি নিজে হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরে পুজো করলে সৌভাগ্য ও কর্মের সাফল্য বৃদ্ধি পায়। সরস্বতী পুজোর দিন অবশ্যই সকাল 6টা থেকে 7টার মধ্যে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করুন, কারণ 2026টা সূর্যের বছর এবং এই দিন সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করলে জন্মচক্রে সূর্য স্ট্রং হয়। তবে কি একদিনই নয়, কন্টিনিউ বেসিসে, ডেলি বেসিসে করতে হয় এইসব কাজগুলো, তবে রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, স্কন্দ পুরাণে হলুদকে বসন্ত এবং সমৃদ্ধির রং বলা হয় এবং শ্রী নারায়ণের হলুদ রং কিন্তু অত্যাধিক পছন্দ, তাই উনাকে কিন্তু পীতাম্বরী নাথও বলা হয়। দেখুন, স্কন্দ পুরাণে সুতরাং আপনারা অবশ্যই কিন্তু স্কন্দ পুরাণ অনুযায়ী একটা বিষয় মাথায় রাখবেন, এদিন যদি আপনারা মা সরস্বতীর পুজো করেন, তার সাথে যদি লক্ষ্মীনারায়ণের পুজো করেন, এতে কিন্তু জীবনে অত্যাধিক শুভ ফল পাওয়া যায়। আর্থিক দিকে বলুন এবং পড়াশোনার ক্ষেত্রে ভালো কিন্তু একটা প্রভাব পাওয়া যায় জীবনে। আচ্ছা, তৃতীয় উপায়টি হলো একটা হলুদ কাপড়ে অল্প চাল আর সামান্য হলুদ বেঁধে পুজোর সময়ই মা সরস্বতীর সামনে রাখুন। পুজো শেষ হয়ে যাওয়ার পর সেটি আপনার ঘরের আলমারি বা ক্যাশ বাক্সতে রেখে দিন। এর ফলে কি হয়, সংসারে আয়ের ধারাবাহিকতা বজায় থাকে। আচ্ছা, এরপর চতুর্থ উপায়টি হলো সরস্বতী পুজোর দিনে আপনার সাধ্যমতো খাতা, কলম, বই, মিষ্টি দান করলে সেই পুণ্য থেকে কর্ম এবং উপার্জনে উন্নতি হয়, ঠিক আছে। আপনি এখানে কিন্তু দেখুন, আমি দানের কথা বলছি, এখানে কলম, বই, মিষ্টি এগুলো কিন্তু যেটা ব্যবহার করছেন সেই কলম বা বই দিতে যাবেন না এদিন। আপনি ধরুন কেউ হয়তো পড়াশোনা করতে পারছেন না অভাবের কারণে, কারোর হয়তো বই নেই, এরকম কোনো মানুষকে যদি নিজে হাতে নতুন একটি খাতা বা নতুন একটি বই বা নতুন একটি পেন কিনে দিয়ে দেন, এতে কিন্তু মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হন। সরস্বতী পুজোয় টোটকার এই যে উপায়গুলো বলছি, এইগুলোর থেকেও বড় কি জিনিস জানেন তো, সরস্বতী পূজার মূল মন্ত্রটা হলো বিদ্যাকে সম্মান করা, মা সরস্বতীকে সম্মান করা, নিজের মনকে শুদ্ধ রাখা, সামর্থ্য অনুযায়ী দান এবং সংযম পালন করা। এই তিনটির সমন্বয়ে মা সরস্বতীর কৃপায় স্থায়ী কিন্তু উন্নতি আসে জীবনে। যাই হোক, এরপর জেনে নেব সরস্বতী পুজোর দিন আপনারা
কোন সেই খাবারটি খাবেন। ঠিক আছে, যদি সাংসারিক জীবনে উন্নতি করতে চান, পড়াশোনার ক্ষেত্রে বা কার্মিক ক্ষেত্রে উন্নতি করতে চান, তাহলে সেই কোন খাবারটি খাবেন সেই খাবারটি সম্পর্কের পর জানিয়ে দিচ্ছি। এক্ষেত্রে দেখুন, সরস্বতী পুজোর দিন পরিবারের সবাই একটু হলেও খান সজনে ফুলের তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিন সজনে ফুলের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই তরকারি যেন নিরামিষ হয়, অবশ্যই তা মা লক্ষ্মী, ভগবান কৃষ্ণ বা মা সরস্বতীকে নিবেদন করে তবেই কিন্তু সেটি নিজেরা প্রসাদ রূপে গ্রহণ করবেন। এই সবজিটি খেলে মা সরস্বতী ও মা লক্ষ্মীর কৃপায় সারা বছর আপনাদের জীবনে ক্যাশ ফ্লো বজায় থাকবে, আপনি আপনার পরিবার সুস্থ থাকবেন, অনেকখানি সুরক্ষিত থাকবেন। সুতরাং যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা পড়াশোনা স্টাডির সাথে যুক্ত নন, আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলবো যে আপনারা সজনে ফুলের একটা তরকারি তৈরি করুন, নিরামিষ সম্পূর্ণ। সেটি প্রথমে নৈবেদ্য হিসাবে মা সরস্বতী, মা লক্ষ্মীকে বা কৃষ্ণ নারায়ণকে নিবেদন করার পর তারপর সেটি নিজের ঘরের প্রত্যেককে মিলে ভাগ করে অল্প অল্প করে এক কোনা হলেও এই তরকারিটি আপনারা মুখে তুলুন। এটিতে কিন্তু আপনাদের শরীরে ইমিউনিটি ক্ষমতাও বাড়বে। মাঘ মাসে সজনা ফুল খাওয়া ইমিউনিটি কিন্তু বাড়িয়ে দেয়, তাই আপনারা এটি করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না, এখানে সমাপ্ত করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা হস্তবিচার, প্রিমিয়াম কুষ্টি করাতে চাইছেন আমাকে দিয়ে, অনলাইনে বাস্তুবিচার করাতে চাইছেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। যদি প্রোগ্রামটি ভালো লেগে থাকে কমেন্টে একটি বার হলেও জয় মা সরস্বতী লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত রূপায়িত হব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।